বুঝলেন না? পিতার স্পার্ম, মায়ের ওভাম, শুক্রাণু, ডিম্বাণু। এই শুক্রাণুতে এবং পিতার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণুতে কোষের মধ্যে ক্রোমোজোম আছে। সেক্স ক্রোমোজোম 1 জোড়া, বাকি 23 জোড়া হচ্ছে অটোজোম। কথা বুঝতে পারছেন? পিতার সেক্স ক্রোমোজোমে থাকে এক্স ওয়াই, মায়ের সেক্স ক্রোমোজোমে থাকে ডবল এক্স। পিতার বীর্য মায়ের বীর্য যখন পেটে মিলে, পিতার বীর্যের এক্স ওয়াই থেকে যদি ওয়াই আসে, মায়ের ডবল এক্স থেকে যদি এক্স আসে, তখন এই এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম মিলে হয় ছেলে সন্তান। আর যদি পিতার এক্স ওয়াই থেকে এক্স আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, 2 এক্স মিলে হয় মেয়ে সন্তান। সুবহানাল্লাহ। বিজ্ঞান এতটুকু বলতে পারছে যে এক্স ওয়াই থেকে যদি ওয়াই আসে, মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, তাইলে হয় ছেলে। আর যদি পিতার এক্স আসে, মায়েরও এক্স আসে, 2 এক্স মিলে হয় মেয়ে। কিন্তু বিজ্ঞান তার পরেরটা বলতে পারে নাই, মায়ের পেটের অন্ধকার কারখানা 7টা পর্দার ভিতরে এই সূক্ষ্ম ক্রোমোজোম জোড়া লাগায় কে, এটা বলতে পারে না। কারণ বিজ্ঞান পিছনে, কোরআন উপরে। সুবহানাল্লাহ। বিজ্ঞান, কোরআন। বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান কোনটা? ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে বিজ্ঞান, থিসিস বিজ্ঞান না। যেমন আমরা প্রচুর আন্দোলনের পর সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে বিবর্তনবাদকে বাদ দিবে। স্কুল কলেজে পড়ানো হতো থিওরি অফ এভুলেশন, ডারউইনের বিবর্তনবাদ। এভুলেশন, বিবর্তনবাদ, যে বানর, শিম্পাঞ্জি, ওরাংওটাং, এগুলো থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলে, এগুলো তারা বলতো, কিন্তু এটা ফ্যাক্ট না, এটা হচ্ছে থিসিস। পৃথিবীর 1200 বিজ্ঞানী বলেছে দ্য থিওরি অফ এভুলেশন ইজ নট সায়েন্টিফিক ফ্যাক্ট, ইট ইজ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। বিবর্তনবাদ কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, এটা চার্লস ডারউইনের একটা গাঁজাখুরি মতবাদ। আমি আমার লেকচারে রসিকতা করে বলি, ডারউইন এই মতবাদ লেখার সময় শুধু গাঁজা খায় নাই, মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঁজা খেয়েছে। এই জন্য সে এরকম থিসিস লিখছে যে মানুষ বিবর্তনের মাধ্যমে আসছে। এটার লম্বা একটা কেচ্ছা কাহিনী আছে, ঠাকুরমার ঝুলির মতো, ওইটার বললাম না, ওইটা আমার এভুলেশনের উপর আমার বক্তব্য আছে, ওটা দেখবেন। কথা বুঝতেছেন? বিজ্ঞান কোনটা? ফ্যাক্ট। ফ্যাক্ট মানে প্রমাণিত, আর যেটা প্রমাণিত না সেটা থিসিস, সেটা বিজ্ঞান না। বিজ্ঞান কিছুটা প্রমাণ, বাকিটা অনুমান। আল্লাহর কোরআন পুরাটাই প্রমাণ, প্রমাণ আর প্রমাণ। বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা কাফের ও নির্বোধের কাজ। আল্লাহর কোরআন দিয়া বিজ্ঞানকে